কুড়িগ্রামের এই ভদ্রলোকটির বাড়ি। তিনি নিজের এলাকার বাস্তবতা তুলে ধরতে একের পর এক ভিডিও করছেন। গরু এপার থেকে ওপারে ঘাস খায়, ঘাস খাওয়া শেষ হলে এপার থেকে এপার আসে। একটি ব্রিজ না থাকাতে আমাদের এরকম দুর্ঘটনা আমাদের কাটতে হয় ভাই। কখনো দেখা যায় গরুগুলো নদী পার হয়ে রাস্তার ওপারে ঘাস খেতে যাচ্ছে শুধু একটা ব্রিজ না থাকার কারণে। আবার কখনো কেডস পরে পানির মধ্যে দাঁড়িয়ে গ্রামের ভাঙাচোরা রাস্তার দুর্দশা দেখাচ্ছেন। বাজার ঘাট দেখেন আপনার অবস্থা। আমি একজন ভদ্র মানুষ, আমার পায়ের নিচে পর্যন্ত কাদা মাটি, এমন অবস্থা খারাপ, বেহাল অবস্থা আমাদের রাস্তাঘাট। আমি নতুন সরকার, নতুন এমপির কাছ থেকে আমি আবেদন করে আমি বলি, বৃষ্টিতে মাটি ভেঙে গড়িয়ে পড়ার দৃশ্য তিনি সাহস করে তুলে ধরেছেন। পানি এসে এখানে ভাঙাচোরা মাটি পর্যন্ত ধুয়ে যায়। দুঃখজনক হলেও সত্য, অনেকেই তাকে নিয়ে হাসি তামাশা করছে, কিন্তু আমার চোখে তিনি একজন অসাধারণ সচেতন মানুষ। বড় বড় মিডিয়ার সাংবাদিকরা যেখানে অনেক সময় পৌঁছাতে পারে না, সেখানে তিনি নিজের উদ্যোগে নিজের এলাকার কষ্ট, দুর্ভোগ আর বাস্তব চিত্র সবার সামনে তুলে ধরছেন। তার বাচনভঙ্গি হয়তো নিখুঁত না, ড্রেস আপও হয়তো আকর্ষণীয় না, কিন্তু তার বিষয়বস্তু একদম বাস্তব, একদম জরুরি। তিনি অভিনয় করছেন না, তিনি সত্য দেখাচ্ছেন। তিনি নিজের এলাকার উন্নয়নের দাবি জানাচ্ছেন। এটাই সবচেয়ে বড় কথা। আমার কাছে তিনি অনেক তথাকথিত চাটুকার সাংবাদিকদের থেকেও হাজার গুণ সাহসী এবং সত্যবাদী। কারণ সত্য বলার জন্য সাহস লাগে, আর সেই সাহসটাই তার মধ্যে আছে। আমরা কি তাকে নিয়ে হাসব, নাকি তার কণ্ঠকে শক্তি দেব? আমার মতে এমন মানুষদের পাশে দাঁড়ানো উচিত, কারণ তারাই পরিবর্তনের শুরু করে। আপনাদের কি মনে হয়, লোকটা কি সঠিক কাজ করছে? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। সাইফুল ইসলাম টেক এডিট সেন্টার।